আচ্ছা বড় ভাই, আপনার এখানকার সবজির দামটা যদি আজকে আপডেট প্রাইস বলতেন। কোনটা দাম জানতে চাচ্ছেন? সবগুলাই, আলু থেকে শুরু করে। ভাই 25 টাকা কেজি। 25 টাকা কেজি। আচ্ছা ভাই আচ্ছা, কচু হচ্ছে 50 টাকা কেজি। হ্যাঁ, ঢেঁড়স 30 টাকা কেজি। ঢেঁড়স 30 টাকা কেজি। এই যে রসুন দেখছেন, রসুন হচ্ছে 100 টাকা কেজি। রসুন 100 টাকা কেজি। কাঁচামরিচ 100 টাকা কেজি। কাঁচামরিচের দাম বাড়ছে না ভাই? জি ভাই, কাঁচামরিচের দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ 50 টাকা কেজি। পেঁয়াজ 50 টাকা কেজি। শুকনো মরিচ? শুকনো মরিচ ভাই 300 টাকা কেজি বেচছে খুচরা। আচ্ছা আচ্ছা। তো সবজির দাম মনে হচ্ছে আর বাড়বে না, এমনই থাকবে? একটু বাড়ার সম্ভাবনা আছে ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে গাছ সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই কারণে আর কি একটু দাম বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস, এই যতগুলা ভেজিটেবল দেখাইছি তার ভিতরে একটু অধিক দাম বাড়ছে শুধু মরিচটার। বাকি সবগুলাই কিন্তু দাম ঠিক আছে, শুধু মরিচটারই একটু দাম বাড়ছে। তো বাকি সব সবজির দাম একবারে ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়া জেলা দৌলতপুর ডাংমরকা বাজারের একটা সবজি হাট। তো গাইস, এই বাজারটা প্রতি সপ্তাহে 2 দিন বসে, শনিবার বুধবার। এই ভিডিওটা আপনাদের জন্য করার মেন উদ্দেশ্য যে আপনারা চাইলেই জানতে পারবেন না যে কবে মঙ্গলবারে হাট বা কখন শুক্রবারে হাট। এটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে আমরা বলে দিই বারগুলা, তাতে আপনাদের সহজ হয়ে যায়। আপনারা খুব সহজে জানতে পারবেন যে ডাঙ্গের বাজারটা কী বারে বসে, শনিবার বুধবার। তো গাইস, এই হচ্ছে বাজারের কিছু দৃশ্য। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে গ্রামীণ পরিবেশে হাট বাজারে, তো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে দেশ ও দেশের বাইরের সকল প্রবাসী সহ সবাই দেখতে পায় এবং তাদের শুভাকাঙ্ক্ষীকে সহ দেখতে পায়। কারণ বাজারে আপনাদেরই শুভাকাঙ্ক্ষীরা এখানে বিক্রেতা এবং ক্রেতারা থাকে। তো গাইস, বাজারে এখানে সব ধরনের পাবেন এগুলা, যেমন জমির জন্য বীজ, মিষ্টি, তারপর সবজি ইত্যাদি, মাছ, হ্যাঁ, তারপর আপনার ওই যে কৃষিকাজের কিছু কাঁচি, হাইসি ইত্যাদি, হাইসি, বটি, এগুলো সবগুলোই পেয়ে থাকবেন। এবং পাশাপাশি আপনারা মুদিখানার মালগুলো পেয়ে থাকবেন। সেখানে আপনার অর্গানিক এবং ফ্রেশ মুদিখানা মাল পাবেন। এখানে আপনার প্রতিনিয়ত সেল হয়, যার কারণে প্রত্যেকটা মাল হচ্ছে আপনার অর্গানিক এবং ফ্রেশ থাকে। আপনার এখানে কোনো সময় স্টক থাকে না, সবসময় ক্রেতারা নিয়ে যায় এবং খুব সহজে এখানে আপনারা সবসময় পরিবেশ আলো এবং মাল সামানা পাবেন। তো গাইস, এই হচ্ছে বাজারের লুক, অনেক সুন্দর। আর বেশ কটা মুদিখানার দোকান আছে এবং পাশাপাশি আপনার সবজি হাটগুলো অনেক সুন্দর। তাদের বাজারটা এত পরিবেশ আলা, খুবই সুন্দর দেখতে। আর প্রত্যেকটা ভেজিটেবল হচ্ছে ফ্রেশ এবং অর্গানিক। কারণ গ্রামের মানুষরা ভেজাল একদমই পছন্দ করে না, তারা একবারে সতেজ এবং সুন্দর মালগুলো এনে তারা বিক্রয় করার চেষ্টা করে। যখন এখান থেকে ঢাকায় মালগুলা এক্সপোর্ট হয়, তখন হয়তো বা বিষয়টা একটু 2 নম্বর হতে পারে, কিন্তু গ্রামের মানুষরা কখনো 2 নম্বর করে না। তো গ্যাস, এ হচ্ছে বাজারের একটা দৃশ্য, অনেক সুন্দর। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এ হচ্ছে কত সুন্দর, সব চটগুলা দেখেন কত সুন্দর, একবারে নিট ক্লিন, অনেক সুন্দর একটা হাট, হ্যাঁ, খুবই সুন্দর। আর প্রত্যেকটা ভেজিটেবল হচ্ছে ফ্রেশ, প্রত্যেকটা। এই যে সব বসে আছে ভাইরা, ক্রেতাদের অপেক্ষায় বসে আছে। ক্রেতারা আসবে এবং তাদের কাছে বিক্রি করবে। আর সবজির বাজার এখন দিন দিন একটু বাড়তেছে, লাগাতার 1 মাস বৃষ্টি হওয়ার কারণে সবজির দাম একটু বৃদ্ধি পেয়েছে, একটু। আর সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে হচ্ছে বেগুন আর হচ্ছে মরিচ, কাঁচামরিচ। সবজিটা খুব একটা বেশি বৃদ্ধি পায় নাই, 5 টাকা 10 টাকা কেজিতে, প্রতি কেজিতে একটু বৃদ্ধি পাইছে। কারণ লাগাতার 1 মাস বৃষ্টির কারণে অনেক সবজির গাছ মারা গেছে, হ্যাঁ, পানিতে ডুবে গেছে, হ্যাঁ, যার কারণে একটু বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো গাইস, এ হচ্ছে মুদিখানা একটা দোকান ভাইটার মুদিখানার মালগুলো খুবই দেখতে এবং খুবই সুন্দর, কোয়ালিটি সম্পূর্ণ। ভাইয়ের দোকানের পরিবেশটাও অনেক সুন্দর। তো দেখুন কত সুন্দর করে তারা পরিবেশ করতেছে। আর এটা হচ্ছে আপনার মাছের বাজার। এখানে আপনারা সব ধরনের মাছ পেয়ে থাকবেন, হ্যাঁ, সিলভার, রূপচাঁদা, ইলিশ, পাঙ্গাস,
বাটা মাছ ইত্যাদি সব ধরনের মাছ এখানে পেয়ে থাকবেন। খুবই সুন্দর একটা বাজার। মাঝে মাঝে অনেক বাজার দেখায় যেখানে শুধুমাত্র একজনাই বসে থাকে, কারণ বাজারটা এত ছোট, বিশেষ করে আদাবাড়িয়া বাজারটা। আর তাদের কমপ্লেন বাজারটা নষ্ট হয়েছে ওই ভ্যানালা সবজিওয়ালার জন্য, যারা পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করে তাদের কারণে। তো তারাও তো ব্যবসা করতেছে হয়তো বা অন্য ওয়ে, তো তাদেরও দোষ দেওয়া যাবে না। তো গ্যাস এই হচ্ছে অবস্থা। বাজারটা খুবই সুন্দর, একটা জমজমাট একটা বাজার, খুবই ভালো। গাইস আপনারা চাইলেই ডাঙ্গের বাজার আসতে পারেন। প্রতি সপ্তাহে 2 দিন বাজারটা বসে, শনিবার বুধবার। তো গাইস অবশ্যই আপনাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকবো। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মতামত জানাবেন কমেন্টে। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।